ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 66, সিরাজগঞ্জ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 5 আসনে। এটি সংসদীয় আসন 66। আমরা বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত আছেন দলটির। নির্বাচন আর মাত্র 4 মাস বাকি। তো এখন সাংগঠনিক অবস্থা কেমন আছে আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের সাংগঠনিক অবস্থা বেলকুচি, চৌহালি, নেতপুর 5 আসন। আমাদের সাংগঠনিক অবস্থা আগেও ভালো ছিল, এখন ইনশাল্লাহ ভালো। জাতীয়বাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপি সহ আমরা সাংগঠনিক অবস্থা আগেও ভালো, এখনও ভালো। আমরা এখনও সাংগঠনিক দিক দিয়ে আমরা কাজ করতেছি। 5 তারিখের পর থেকে আমরা অনেক সাংগঠনিক অবস্থা শক্তিশালীভাবে আমরা আছি। সিরাজগঞ্জ একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল বলা হয়ে থাকে, কিন্তু সেই আওয়ামী লীগ এখন মাঠে নেই। এখন আপনাদের কোনো পার্টিকে বা কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন? সিরাজগঞ্জ অবস্থা আমাদের সিরাজগঞ্জে 6টা আসন আছে। 6টা আসনের অবস্থায় আমাদের 91-96-তে আমরা 6টা আসনই পেয়েছিলাম। তারপরে আপনার 2001 সাল থেকে 7 সাল পর্যন্ত আমরা 6টা আসন পেয়েছিলাম। বাংলাদেশে যখনই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হয় তখনই জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে যায়। জনগণ বিএনপির দিকেই এগিয়ে থাকে, বিএনপি ভোট দেওয়ার জন্য প্রস্তুতি থাকে। এবারও ইনশাল্লাহ একটি সরকার ছিল, আপনারা জানেন, 15 বছর জগদ্দল পাথরের মতো ছিল। এবারও ইনশাল্লাহ বিএনপির দিকে সারা বাংলাদেশে তথা আমাদের যে বেলকুচি, চৌহালি, নেতপুর মানুষ, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ তাকায় আছে। আমরা দেখছি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির বাইরে যে অন্য রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা তাদের মনোনয়ন সম্পূর্ণ করেছেন, প্রার্থী বাছাই করে ফেলেছেন। আপনাদের কি অবস্থা? কোনো ইঙ্গিত পেয়েছেন কার পক্ষে আসতে পারে সেই মনোনয়নটি? জাতীয়তাবাদী দল অনেক বড় দল। এই দলকে বাংলাদেশে 18 কোটি মানুষ তাকায় থাকে। তারা ছোট ছোট দল। 5 তারিখের পরে জামাত ইসলাম নমিনেশন সারা বাংলাদেশে দিয়ে দিছে। কিন্তু জাতীয়তাবাদী দল এত বড় দল রাজনৈতিক ভাবে এত তাড়াতাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানায়, বেগম খালেদা জিয়ার জানায়, আমাদের অহংকার তারেক রহমান উনি ইঙ্গিত দিয়েছে ইতিমধ্যেই সারা বাংলাদেশে ইনশাল্লাহ নমিনেশন দিয়ে দিবে। কিছু নমিনেশন ইঙ্গিত দিয়েছে ইনশাল্লাহ ইতিমধ্যে কিছুদিনের মধ্যেই মনে করেন দেশনায়ক তারেক রহমান বিদেশ থেকে আসবে। আসার পরই মনে করেন সমস্ত বাংলাদেশের যত আসন আছে সম্পূর্ণ করবে নমিনেশন। কারা প্রায়োরিটি পাচ্ছেন, বিশেষ করে দক্ষ সংগঠন হিসেবে বিএনপির ত্যাগী নেতা হিসেবে যারা কাজ করছেন, এরকম কোনো তথ্য আছে আপনাদের কাছে যার পক্ষে আপনারা কাজ করছেন? আমাদের বেলকুচি, ইনাদপুর, চৌহালির মামাটি মানুষের নেতা 17টি বৎসর জনাব আমির ইসলাম খান আনিম 17টি বছর চোম দিয়েছে দলের যে আমাদের সাংগঠনিক অবস্থা। উনি যত আমাদের নেতাকর্মী মামলা মোকদ্দমা, আমাদের নেতাকর্মী হয়রানি হয়েছে, মামলা মোকদ্দমা খেয়েছে এবং জেল জুলুম কেটেছে, আমাদের আমির ইসলাম খান আলিম 17টি বছর আমাদের পাশে ছিল। 17টি বছর আমাদের পাশে ছিল। আমরা আশা করি জাতীয়তাবাদী দল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক, এবং আপনি প্রত্যাশা করছেন তিনি মনোনয়ন পেতে পারেন। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে আমরা যাব অন্য কোনো আসনে, সেখানকার অন্য কোনো প্রার্থী নিয়ে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।